আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আহ, আগামী গরম চলে আসতেছে, তা আমরা গরমের সিজনে চেষ্টা করবো একটা ছোট মিনি এসি তৈরি করার। তা আসলে এসি অলরেডি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, এটা নতুন কিছু না। কিন্তু একটা জিনিস হচ্ছে তৈরি করাটাও মানে এমন কিছু না যে তৈরি করলাম মহাবড় কিছু, তা না। বাট একটা নিজের চেষ্টায় ছোট একটা আমরা এসি তৈরি করবো, তাই এর জন্য আমাদের যেগুলো প্রয়োজন তা আমি একটু সহজেই প্রথমে দেখাই দিই কি কি প্রয়োজন হবে। সর্বপ্রথম যেটা প্রয়োজন আমাদের একটা কম্প্রেসার। এটা যে কোনো এসি ফ্রিজ যেটাই হোক, আগে কম্প্রেসার ছাড়া কিন্তু ঠান্ডার কোনো প্রশ্ন আসে না। প্রথমত কম্প্রেসার প্রয়োজন। দ্বিতীয়ত কম্প্রেসারের জন্য কন্ডেন্সার প্রয়োজন। কন্ডেন্সার প্রয়োজন সমপরিমাণ সাইজের। এরপরে তৃতীয় যেটা চেম্বার। আমাদের কিন্তু একটা চেম্বার প্রয়োজন, অর্থাৎ কুলিং, যে কুলিংটা হবে, কুলিং এর জন্য আমাদের একটা চেম্বার প্রয়োজন। চেম্বার প্রয়োজন। এখন এগুলো ফিটিং করার জন্য আমাদের একটা বক্স বা একটা বাক্স তৈরি করা বা প্রয়োজন। তো এর জন্য আমি একটা বাক্স নিছি, এবং এই চেম্বার থেকে যে বাতাস বা ঠান্ডাটা গ্রহণ করার জন্য কিন্তু আমাদের একটা ফ্যান প্রয়োজন, একটা না দুইটা। এইটা কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করব। আমরা আরেকটা হিটিং এর জন্য কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করব এই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আমাদের কুলিং ফ্যান 12 ভোল্টের, এটা ব্যবহার করব। আর আনুষঙ্গিক যা লাগে সেটা আপনারা দেখতেই থাকবেন ভিডিওর সঙ্গে। তা আমি এই জায়গাটা যে মাপ, ফ্যানের জন্য একটা মাপ করে কেটে নিছি, এবং এই জায়গায় যে আমি চেম্বারটা বসাবো তার জন্য আমি একটা ওয়ার্কশিট কেটে নিলাম। এখন হচ্ছে আমি এখানে কম্প্রেসার বসানোর জন্য কিন্তু একটা স্থান তৈরি করে নিলাম, কেননা কম্প্রেসারটা সমান জায়গা না হলে কম্প্রেসার নষ্ট হবে দ্রুত। তাই এর জন্য আমাদের একটা কম্প্রেসার প্রয়োজন, কন্ডেন্সার প্রয়োজন, ইভাপোরেটর কয়েল প্রয়োজন। তো এগুলো আমরা রেডি নিলাম। পাশাপাশি আমরা এখন তৈরির জন্য প্রস্তুত আছি, তৈরি করব। দেখি আমাদের ঠান্ডাটা কিরকম হয়, আগে আমরা তৈরি করি। তো দেখতেই থাকুন। তো এখন আমরা কাজটা, এটা আগে ওয়াশ করে নিব। এটা আমরা ওয়াশ করে নিব, এটা ওয়াশ করে নিব, ভিতর তেল ময়লা থাকলে যেন বের হয়ে যায়। ওয়াশ করে নিয়ে পরে এগুলো আমরা লাগিয়েছি, দেখতে থাকুন। তো প্রথমত আমরা ফ্যানটা লাগিয়ে নিলাম, ফ্যানটা সুন্দর মতো ফ্যানটা আমরা প্রথমত স্থাপন করলাম, দেখতে পাচ্ছেন যে। এরপর স্টেপ আমরা যাব, স্টেপ বাই স্টেপ। এখন আমরা কম্প্রেসারটাকে বসানোর চেষ্টা করব। তো আমরা কিন্তু কম্প্রেসারটা আমরা একটু আনলোডে টেস্ট করে নিব। কম্প্রেসারটা আমরা আনলোডে টেস্ট করলাম, এম্পিয়ারটা টেস্ট করি 0.8, 0.76, একটু কম্প্রেসারটা বড়, যে কারণে একটু এম্পিয়ারটা বেশি নিচ্ছে। আমরা চেক করে নিলাম এই জন্য, কারণ রানিং দিয়ে নেওয়াটা ভালো হচ্ছে। আমাদের এখানে কিন্তু আমরা কম্প্রেসারের সাথে কন্ডেন্সারের লাইনটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন হচ্ছে এই বাবুটার কয়েলের এখানে আমরা কিছু 36 নম্বরের, আপনার যে 60 নম্বর ক্যাপিলারি আছে, ক্যাপিলারিটা ব্যবহার করছি। পরবর্তী ধাপে আমরা এটা হচ্ছে এখানে বসে ওয়েল্ডিং করার চেষ্টা করব, দেখি কোন ভাবে করা যায়। তো আপনারা দেখতে থাকুন, দেখি আমাদের এসিটা আসলে কার্যকরী হয় কিনা। এখানে একটা নন লিটার লাগিয়ে নিছি গ্যাস সার্চিং এর জন্য। তা আমাদের এক পর্যায়ে কিন্তু এদিকের ফিটিংটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি, দেখতে পাচ্ছেন। চেম্বার লাগিয়ে নিয়েছি, কন্ডেন্সার লাগিয়ে নিয়েছি, কম্প্রেসার লাগিয়ে নিয়েছি, এখানে একটা ঝালাই আছে। চেম্বার টু ঝালাইটা আমরা দিয়ে নিলাম এই জায়গাটা একটু। মোটামুটি আমাদের ঝালাই আর একটা বাকি আছে, শুধু ক্যাপিলারিটা। ক্যাপিলারিটা এখানে ঝালাই দিলে কিন্তু শেষ। তো দেখা যাক আমাদের কতদূর কি হয়। তো আমরা এখন সব পয়েন্ট গুলাতে ভালো মতো ওয়েল্ডিংটা চেক করে নিব। ওয়েল্ডিং চেক করার জন্য সর্বপ্রথম আমাদের প্রেসার দিতে হবে। হুম, আমাদের এখানে কিন্তু বেশি না, সামান্য প্রেসার দিয়েছি 120। আমরা প্রেসার দিয়ে এখন সব জায়গায় সব পয়েন্ট গুলাতে ভালো মতো চেক করব যে কোথাও লিক আছে কিনা। হ্যাঁ, আশা করি লিক থাকবে না, তারপরেও দেখা ভালো। হ্যাঁ, সব পয়েন্ট গুলো আমরা ভালো মতো চেক করব, কেননা লিক থাকলে পরে সমস্যা কিন্তু। সব ঝালাইগুলো আমরা ভালো মতো চেক করে নিব। হ্যাঁ, আর খেয়াল রাখবো আমাদের প্রেসারটা কমে কিনা। 100 প্রেসার দিছি, 100 আছে। আমরা আরো দীর্ঘক্ষণ ধরে এটা ভালো মতো চেক করবো। তো আমাদের মোটামুটি কিন্তু ফিটিং এর কাজ শেষ, এখন আমরা টেস্টিং এর পালায় চলে যেতে পারি। লিকটা যেহেতু নেই, আমরা পরবর্তী ধাপে যাব।
আমাদের কিন্তু এখানে কুলিং ফ্যান, কম্প্রেসার, কন্ডেন্সার ফিটিং করা শেষ। আমরা প্রেসার দিলাম, লিক নেই। এখন আমরা বেকমের জন্য প্রস্তুত নিছি। বেকম করব, বেকম করে কিছুক্ষণ রেখে দেবো। যদি লিক না থাকে আমরা গ্যাস চার্জ করে টেম্পোরারি আগে চেকিং করে পুরো ফিটিংটা দেবো। তো আমাদের ফিটিং দেওয়ার জন্য কিন্তু এখানে একটা, আপনাদের আমি দেখাই একটু, আমি কিন্তু এখানে একটা এই যে ফ্রেমটা বানিয়ে রাখছি। ফ্রেমটা আমি এইভাবে ব্যবহার করব, করে নিচে একটা সাপোর্ট দিব এই জায়গায় এইভাবে। কেননা আমার কন্ডেন্সার সাইড আর ইভাপোটার সাইড আলাদা করতে হবে, কিন্তু এক করা যাবে না। আর আলাদার জন্য আমি এখানে আমার আরেকটা সাপোর্ট আছে, আমি সেই সাপোর্টটাও নিয়ে এসেছি। দেখেন এখানে আমি এইভাবে এই সাপোর্টটা দিয়ে দিব, যেন দুই পার্ট হয়ে যায়। দুই পার্ট হওয়ার জন্য কিন্তু দরকার, পার্ট থাকলে কিন্তু ঠান্ডা হবে না। তো বিষয়টা আমরা এখন বেকমে আসি। বেকমটা থাক কিছুক্ষণ, 10 মিনিটের জন্য, পরবর্তীতে হবে আমরা কাজ চলে যাই। তো আমাদের বেগমের পর্যায়ে শেষ। আমরা এখন 134 নম্বর গ্যাস নিয়েছি। এটা 134 নম্বর গ্যাসের কম্প্রেসার ছিল। আমরা একটু গ্যাস দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ। গ্যাস কিন্তু যাচ্ছে, শব্দ হয়তো টের পাচ্ছেন। তো আমরা এখানে 134 কিন্তু চার্জ করলাম গ্যাস। তো আমরা সামান্য পরিমাণ কিছু দিয়ে কিন্তু একটা চালাবো, গ্যাস বেশি প্রয়োজন নাই। তো আমরা একটা লাইন দেওয়ার চেষ্টা করব, এম্পিয়ারটা দেব। সবকিছু একবার টেস্টিং এ যাব আমরা। আচ্ছা, আমরা এখানে মিটারটা নিলাম, মিটারটা লাগিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা লাইনটা দিব। লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে যাই। এদিক সব ঠিকঠাক আছে। এখন আমরা লাইনটা কিন্তু দিতে পারি আল্লাহর নাম নিয়ে। যে আমাদের স্টার্ট হয়ে গেছে 0.8 কম্প্রেসার স্টার্ট। হুম, কন্ডেন্সার আলহামদুলিল্লাহ হিটিং শুরু। গ্যাস টান দিচ্ছে। হ্যাঁ, এখানে অলরেডি ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা আমরা আশা করবো যে আমাদের জিনিসটা খুবই ভালো সার্ভিস দেবে। দেখেন ধোঁয়ার মতো বেরোচ্ছে অলরেডি। দেখা যাক। কন্ডেন্সার কন্ডেন্সার পুরো হিটিং এ চলে আসছে মোটামুটি। ক্যাপিলারি ক্যাপিলারি হ্যাঁ, ক্যাপিলারি ঠিক আছে। এভাপোরেটর কয়েল ওকে। মোটামুটি আমাদের এখানে সব ঠিকঠাকই হচ্ছে। দেখি একটুক্ষণ চলতে হবে, 5 মিনিট চললে আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। আমরা এখানে কি গ্যাসের প্রেসার, আমি আপনাদের মিটার একটু অসুবিধার কারণে দেখাতে পারতেছি না। মাইনাস, সরি, প্লাস 2-3 আছে প্রেসার, কারণ গ্যাস ফুল এখন দেই নাই, গ্যাসটা একটু কম রাখছি। তা আমাদের চেম্বারটা কিন্তু মোটামুটি সবগুলাই ঠান্ডা চলে আছে। তা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সিস্টেম রানিং দেখতেই পাচ্ছেন যে পাইপ, এখানে আমি আসলে একটা টেম্পারেচার মিটার দেখাইতে পারলে আর ভালো হতো। আমার পাইপ কিন্তু কাঁপতেছে। আমার শাকসুর লাইনও ঠান্ডা আছে, স্টেনার গরম আছে, কয়েল ঘামতেছে। এবং কি ওখানে বড় ফ্যান থাকার কারণে কিন্তু এই জায়গাটা আপনার হয়েছে। আমাদের মোটামুটি কিন্তু এম্পিয়ারটাও নিচ্ছে 1 পয়েন্ট। একটু গ্যাসটা আছে, 10 প্রেসার উঠে গেছে গ্যাসের। তো আমরা এটা ফুল রানিং দেবো এখন ফিটিং করে। তো আপনাদের আমি সামনের সাইডটা দেখাই। আলহামদুলিল্লাহ আমাদের ফিটিংটা কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু আমাদের ব্যাক সাইড বা পিছন সাইড। আমরা সামনের সাইডে যদি যাই, এই যে আমাদের সামনের সাইডটা হবে এটা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঠান্ডা আসতেছে। এটা আসলে হয়তো ভাবতেছেন যে ভাই ভিডিওতে, কিন্তু আপনারা যদি এই সিস্টেমে করেন তাহলে ভালো একটা ঠান্ডা, মানে কি বলবো, ওই যে কুলার থেকেও বেটার। হ্যাঁ, কুলার থেকেও বেটার একটা ঠান্ডা আসতেছে। যা মোটামুটি একটা 2-3 ঘন্টা যদি রুমে চলে তাহলে রুমটা একটা স্বাভাবিক টেম্পারেচার চলে আসবে। 27, যদি 28-30 টেম্পারেচার থাকে তাহলে মনে করেন যে 24, 23-24-এ নিয়ে আসতে পারবে। বাট 18-20 আনতে পারবে না, এটা আমি গ্যারান্টি। কিন্তু যদি 28-30 থাকে তাহলে সে 24-23-এ নিয়ে আসবে, এটা স্বাভাবিক একটা বিষয়।
কেননা এটা খুব সুন্দর একটা ঠান্ডা দিচ্ছে। তো আমাদের এসিটা কিন্তু একটু মডিফাই করা লাগছে। যখন আমরা ঘরে ইনস্টলেশন করছি তখন হচ্ছে আমরা এই জায়গাটা দুটো কুলিং ফ্যান ব্যবহার করলাম। আমাদের টেস্টিং এর পর আমরা একটু মডিফাইয়ের মধ্যে এটা করছি, কুলিং ফ্যানটা লাগাইছি। এই পাশের ফ্যানটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই পাশে যে চেম্বার ঠিক আছে, কুলিং ফ্যান ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে বাইপাসে একটা লাইন কিন্তু লাগবে গরম বাতাসটা বেরোনোর জন্য, কিন্তু এইভাবে আমরা আপাতত টেস্টিং। এই আমার এটা কিন্তু খুব হিট হয়ে আছে, মানে গরম, পাইপটা গরম, কিন্তু ঠান্ডাটা আপনাদের তো আসলে বোঝাইতে পারবো না, কিন্তু ঠান্ডাটা যথেষ্ট পরিমাণ একটা ভালো ঠান্ডা আছে এই যে। হুম, হুম। তো বাতাস কিন্তু বেরোচ্ছে, সেই বাতাস, এবং খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মানে বলার মতো না, যথেষ্ট পরিমাণ ঠান্ডা বেরোচ্ছে। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।